তো দুপুরের লাঞ্চ সেরে চটজলদি চলে এসেছি, সামান্য একটুখানি জুতোটা পরবো বলে, কারণ বাইরে কিন্তু আমাদের অটো দাঁড়িয়ে আছে, যেটা আমরা রিজার্ভ করেছি 600 টাকায় রিজার্ভ করেছি। এটা কিন্তু 10টা মন্দির আমাদের ঘুরিয়ে দেখাবে। তো আজকে সারাদিন তোমরা দেখতে থাকো, নজরে রেখো। আর অটোর ভাড়া নিয়ে আমি তোমাদের আরেকবার বলে দিই, একটু দাম দর কিন্তু অবশ্যই করতে হবে। তো চলো এবার বেরোনোর পালা, দেখতে থাকো আর কি কি সফরে রয়েছে। তো আমাদের আজকের প্রথম দিনের সাইট সিনের প্রথম জায়গা হচ্ছে রামঝারকা মন্দির। তো এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে শ্রীরাম এখানেই প্রথম এসে মানে সীতাকে উদ্ধার করার জন্য যে প্ল্যানিং বা যা দেখাশোনা সব কিন্তু এইখান থেকেই করেছিল। তো যাচ্ছি আমরা রামঝারকা মন্দিরের দিকে। তো দেখতে পাচ্ছ কত উঁচুতে। তো প্রতিবারের মতনই দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। না, যেটা বলতে যাচ্ছিলাম যে প্রতিবারের মতনই কিন্তু এখানটায় ক্যামেরা অ্যালাউ নয়, তাও তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে মন্দির, আর ভেতরেই রয়েছে দুটো পদযুগল, যেখানটায় রামজির আর কি পদযুগল রয়েছে, যেটাকে পুজো করা হয়, সেটার উপরেই মন্দিরটা বেশ। এই হচ্ছে মন্দির। তো আমরা চলে এসেছি মন্দির, যে মন্দিরটা তোমাদের দেখালাম সেই মন্দিরটার পরে রামকুণ্ড। এখানটায় জলের ছিটে দিয়ে তার অপোজিটেই আছে রাম মন্দির, এইখানটায় প্রবেশ করতে হয়। আর এখানটায় দেখো কত শিবলিঙ্গ। তো তোমাদের একটু বলে দিই, এই রামকুণ্ডর মাহাত্ম্যটা হচ্ছে রাবণকে যখন রাম বধ করেছিল, তারপরে এই কুণ্ডতে মানে ব্রাহ্মণ হত্যার পাপ যে লেগেছিল, তারপরে এই কুণ্ডতে স্নান করেছিল রাম। তাই এই কুণ্ডটার এই মাহাত্ম্য। আর এখানে চান করেই যেতে হয়। এই রাম মন্দির ঠিক তার অপোজিটেই রয়েছে।
রাম মন্দিরের পরে আমরা দাঁড়িয়ে আছি যেই জায়গাটা, সেটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। এইখানটাই ওই যে রামজি যে সেতুতে গেছিল, সেই সেতু একটা পাথর এখানে রাখা আছে, যেটা দেখানোর জন্য আর কি। চলো ভেতরে গিয়ে দেখি। দেখতে পাচ্ছ কি বিশাল পুরো পাথরে। এই যে পাথরটা দেখালাম সেটাই হচ্ছে সেই সমুদ্রের পাথর, যেটা গোবিন্দ। তো আশা করি তোমাদের পঞ্চমুখী হনুমান মন্দিরটা দেখাতে পারলাম, তার সঙ্গে ওই পাথরগুলো। কারণ পুরোটাই মানে খুবই চাপের। আমার মানে আমি তো কোনো রকমের ভিডিও করে তোমাদের দেখালাম লুকিয়ে চুরিয়ে, কিন্তু একজনের 500 টাকা ফাইন মেরেছে। যাই হোক, তেমন কিছুই নেই, আবার তেমন কিছু। তো যাই হোক, এবার আমার ঠিক রাস্তার উল্টো দিকেই একটা মন্দির আছে, সেটা হচ্ছে নটরাজ মন্দির। তো চলো এবার সেখানে যাওয়া যাবে। তো যেই মন্দিরটার ভেতরে আছি সেটা হচ্ছে লক্ষণ কুণ্ড। আমরা এখন এসে পৌঁছেছি বাণগঙ্গা, অর্থাৎ যেখানটায় রাবণকে হত্যার পরে সীতামাকে জল পান করার জন্য রাম তীর মেরে মিষ্টি জলের কুয়ো তৈরি করেছিল, সেই জায়গাটা। তো পেছনে দেখতে পাচ্ছ সেই বিশাল আকার মহাসমুদ্র, আর ঠিক পেছনটাই আছে রাম মন্দির। চলো তোমাদের এবার একটু ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে সেই কুয়ো, যেখানটায় আছে মিষ্টি জল।
ঠিক সমুদ্রের পাড়ে। তো একটা আলাদাই শান্তি তোমরা দেখতে পাচ্ছ, কতটা আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, কারণ এই নদীর মানে এই সমুদ্রের কালার কিন্তু একদম নীল, হ্যাঁ পুরো নীল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, হয়তো এখান দিয়ে বোঝাতে পারছি যে পুরো নীল। তো ঠিক এই জায়গা থেকে 30 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু শ্রীলঙ্কা। তো যেমন বললাম আমি কাহিনীটা, যে রামজি যখন রাবণকে বধ করে এখানে ফিরছিলেন তখন সীতা মায়ের জল পিপাসা পায়, আর সেই সূত্র ধরেই কিন্তু এখানে বান মেরে মিষ্টি জলের এই পাতকুয়োটা তৈরি করা হয়েছিল। তো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাম্বান ব্রিজের ওপরে। তো যাওয়ার সময় তোমরা হয়তো দেখেছিলে যে আমরা বাসে করে এই রোডটা দিয়ে যাচ্ছিলাম। তো আমরা এখন আবার সাইড সিনে এই জায়গাটায় এসছি, তখন দাঁড়াতে পারিনি, এবারে দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদের। আর তোমাদের আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা যদি এরকম সাইড সিন প্যাকেজ করো তাহলে কিন্তু কম বেশি মোটামুটি 1200 টাকা প্যাকেজে তোমরা এই অঞ্চলগুলো ঘুরে দেখতে পারবে, যেগুলো আমরা আজকে সাইড সিনে রেখেছি। তো চলো পাম্বান ব্রিজের আশপাশটা তোমাদের একটুখানি দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পাম্বান ব্রিজের তলার অংশ, যেখানটায় মানে রেলপথ তৈরি হচ্ছে। হয়তো আর 2-3 বছরের মধ্যে এখানে রেল যোগাযোগ আবার পুনরায় স্থাপিত হয়ে যাবে, যেটা বিগত কয়েক বছর বন্ধ হয়ে গেছে, 2-3 বছর, সেটা হয়তো আবার চালু হয়ে যাবে। সত্যি পুরো ছবির মতন একটা জায়গা। আবার পাম্বান ব্রিজ থেকে ফিরে যাচ্ছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এপিজে আব্দুল কালামের সমাধির সামনে, কিন্তু এখানটায় কিন্তু ফটোগ্রাফি একদমই স্ট্রিক্টলি অ্যালাউ নয়, তাই আর ভিতরে আমি ক্যামেরা নিয়ে যেতে পারছি না। তো যাই হোক, তোমরা আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই দেখো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কালাম হাউসের সামনে, যার ফার্স্ট ফ্লোরটা কালাম হাউস এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। তো চলো কালাম হাউসের ভেতরটা দেখে আসি। ভেতরের পেছনটা দেখতে পাচ্ছ কত লোকের সমাগম। জুতো কিন্তু সাইডে অনেকে খুলে রাখছে, কেউ গাড়িতেও খুলে রাখছে। তো তোমরা যেখানে খুশি খুলে যেতেই পারো। তো চলো এবার ভেতরে যাই। আমরা এখন ঢুকছি আব্দুল কালামের বাড়িতে।
তো আবার ফিরে আসলাম হোটেলে, আর তারই সাথে আজকে আমাদের প্রথম দিনের সাইট সিন এখানেই সমাপ্ত হলো। তবে আজকের দিনটা কিন্তু এখনো শেষ হয়নি, আজকের দিনে কিন্তু এখনো কিছু কিছু জিনিস বাকি আছে। তবে সাইট সিন ক্ষেত্রে যেগুলো মোটামুটি 12-13টা জায়গা তোমাদের দেখালাম, সেই জায়গাগুলোই কিন্তু এই সাইট সিনগুলোর মধ্যে পড়ে। তো চলো এবার একটু রেস্ট করে নিই, তারপরে আবার ফিরে আসছি। পূর্ণিমার সন্ধেবেলায় কিন্তু ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একদম অগ্নিতীর্থম ঘাটে। তো দেখতে পাচ্ছ পূর্ণিমার চাঁদ পেছনে একদম বড় জ্বলজ্বল করছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা অপূর্ব ভিউ কিন্তু এখানটায় আমরা উপভোগ করছি। একটা হালকা সন্ধ্যার আভা, আর পেছনে একটা পূর্ণিমার চাঁদ, সঙ্গে নীল জলরাশি। আমরা অগ্নিতীর্থম ঘাটে এতক্ষণ বসেছিলাম, তারপরে চলে এলাম রাতের ডিনার নিতে। তো তোমরা তো জানোই, দেখতেই পাচ্ছ আমরা 2 রাত্রি জেগে কাটিয়ে ফেলেছি। আর আজকে সকাল থেকে হোটেলে আসার পর থেকেই আমরা সাইট সিন করতে বেরিয়ে গেছি। তো সেই জন্য আমরা ডাইরেক্ট চলে এসেছি কিন্তু খাবার কিনতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা বাজে। তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল যেতে হবে আমাদের স্ফটিকের শিবলিঙ্গ দর্শন করতে, যেটা টাইম হচ্ছে ভোর 5টা থেকে 6টা পর্যন্ত। এই স্ফটিকের শিবলিঙ্গটা দর্শন করা যায়, তাই সকাল সকাল আমাদের যেতে হবে। এবার চান করবো কিনা, কারণ এই শিবলিঙ্গটা দর্শন করে অনেকেই সমুদ্রে স্নান করে ওখানে কতগুলো কুণ্ড আছে সেখানে চান করে যায়, সেগুলো পরের ব্যাপার। তো এই কারণে আজকে আমরা তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, যাতে তাড়াতাড়ি একটুখানি শরীরটা চাঙ্গা করতে পারে। যাই হোক, চলো, খাবার দাবার প্রায় শেষ। আমরা মশলা ধোসা নিয়ে নিয়েছি। তো 1 প্লেট মশলা ধোসা আমরা পার্সেল করে নিয়েছি, যেটার দাম নিয়েছে 80 টাকা। তো চলে এলাম আমরা রুমে, জাস্ট একটু ফ্রেশন আপ হবো, আর তারপরে আসছি রাতের খাবার। তোমরা দেখতেই পেলে আমরা কি নিয়েছি, তাও একবার রাতের খাবার নিয়ে আসছি তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক। তো আবার আমি ফিরে আসলাম, একদম ফ্রেশ হয়ে। তো যথারীতি যেমন খাবার তোমরা জানোই, তাও একবার দেখিয়ে দিই কেমন লুকটা আছে। তো এই হচ্ছে আলটিমেট লুক। ধোসাটা প্যাকিং করাতে একটু ফেটে গেছে, আর তার সাথে আছে সাম্বার আর চাটনি। তো এই হচ্ছে আমাদের রাতের আজকের ডিনার, একদমই হালকা পাতলা একদম খাবার, যাতে শরীরটাও ভালো থাকে। তো যাই হোক, আজকের দিন এখানেই শেষ, আর আজকের পর্বটাও এখানে শেষ। আশা করি সমস্ত তথ্য দিতে পেরেছি রামেশ্বরমের প্রথম দিনের সাইট সিনের। তো আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলটা আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা পর্বের সাথে, আগামী দিন, আগামী পর্বে।